আসসালামু আলাইকুম। ট্রান্সফার ভিসা কি হচ্ছে, আরবের ঘরের ভিসা কি হচ্ছে, বাংলাদেশ থেকে কি নতুন করে লোক নিয়ে আসা যাচ্ছে, বাংলাদেশিদের জন্য কি ভিজিট খোলা আছে, ফ্যামিলি ভিসার বা কি অবস্থা, ফ্যামিলি ভিসা কি হচ্ছে, পার্টনার ভিসা কি আগের মতো হচ্ছে সচরাচর, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ইদানিংয়ে অনেকে আমার ভিডিওতে এই ধরনের কমেন্টগুলো করতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটা বানানো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ করব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে সকল ভিসার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলে নিই বাংলাদেশের ভিজিটের অবস্থা কী। বাংলাদেশিদের জন্য এখনও পর্যন্ত ভিজিটের কোনো আপডেট নাই বা ভিজিট চালু নাই। আগে সচরাচর যে ভিজিটগুলো হতো এগুলো এখনও পর্যন্ত চালু নাই। কেউ লেনদেন করবেন না, প্রতারিত হবেন না। এই কিছু ভিজিট আছে যেগুলো কোম্পানির আন্ডারে, বড় বিশাল কোম্পানি আছে ওনার, হয়তো ওই কোম্পানির আন্ডারে কোম্পানি স্পন্সর হয়ে ডাইরেক্ট তাদের এম্বাসিতে গিয়ে ওইখানেই আবেদন করতে হচ্ছে, এয়ারপোর্টে গিয়ে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রেও আপনার 20% সম্ভাবনা থাকে ভিজিটগুলো দেওয়ার। এক কথায় এগুলো আমাদের জন্য না, এগুলো বড় বড় বিজনেসম্যানদের জন্য। তারপর আসি পার্টনার ভিসা নিয়ে। পার্টনার ভিসা আগে দুবাইতে যেভাবে হতো দুইজন দিত, সর্বপ্রথম দুইজন থেকে আবার একজন করা হয়েছে, যে যাই পার্টনার থাকুক একজনকে ভিসা দিবে। এখন এই একজনটা নিয়েও অনেকটা সমস্যা হচ্ছে। আবার এখন লাইসেন্স করতে আগে যেভাবে সচরাচর ইজারি না দিয়ে বা একটা ইলিগেল ইজারি দিয়ে করা হতো, ওগুলোও কিন্তু হচ্ছে না। এখন ইমিগ্রেশন বেশিরভাগ যারা ইলিগাল অফিস দিয়ে লাইসেন্স করছে তাদের বেশিরভাগ ইমিগ্রেশন কার্ড ব্লক করে দিচ্ছে। তো এই হচ্ছে যে পার্টনার ভিসার আপডেট। পার্টনার ভিসাতেও একটু সমস্যা হচ্ছে, তবে আবুধাবি যদি আপনি 100% অনার হন আপনার ভিসা কিন্তু হয়ে যাবে, একজনকে দিবে। 100% অনার হলে আপনার ভিসা হয়ে যাবে পার্টনার ভিসার ক্ষেত্রে। তারপরে আসি আরবের ঘরের ভিসা। আরবের ঘরের ভিসা কি হচ্ছে আসলে অনেকেই প্রশ্ন করতেছে। আপনি যেখান থেকে ক্যান্সেলে থাকেন আরবের ঘরের ভিসা ট্রাই করতে পারেন, আপনার আরবের ঘরের ভিসা হওয়ার সম্ভাবনা 80% আছে। বেশিরভাগ কিন্তু আরবের ঘরে হবে ইনশাআল্লাহ। আরবের ঘর থেকে ক্যান্সেল দিয়ে আরেক আরবের ঘরে তো হয়েই যাবে 100%, কিন্তু কোম্পানি থেকে ক্যান্সেল দেওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার 100% নেই, 80% হতে পারে ইনশাআল্লাহ, ঠিক আছে। কিন্তু আরবের ঘরে ভিসা লাগিয়ে আপনি কিন্তু বাইরে এনওসি দিয়ে কাজ করতে পারবেন না। আগে হয়তো কিছুদিন দিছিল, এখন এটা হচ্ছে না। সো ভিসা লাগানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। যদি আরবের ঘরের কাজ হয় তাহলে সমস্যা নেই। তৃতীয়ত ট্রান্সফার ভিসা। ট্রান্সফার ভিসা নিয়ে মানে ইদানিং বেশি আমাদের হয়রানি হইতে হচ্ছে। ট্রান্সফার কি আসলে চালু আছে কিনা অনেকেই এ ব্যাপারে বেশি প্রশ্ন করতেছেন। আসলে ট্রান্সফার বলতে ট্রান্সফার তাদের হবে যাদের 1 তারিখের আগে ফাইন শুরু হয়েছে, তাদের জন্য ট্রান্সফারটা চালু আছে। মানে মিনিস্ট্রির আন্ডারে পড়লে তারা ট্রান্সফার করতে পারবে। ট্রান্সফার হোক আর ভিজিট ভিসা থেকে হোক, তারা কিন্তু ভিসা করতে পারবে। কিন্তু যারা 1 তারিখের আগে ক্যান্সেল দিয়েছেন ঠিক আছে, কিন্তু 1 তারিখের পরে যাদের ফাইনের ডেট দিছে, বা অনেকে 2 মাস দিছে, অনেকে 3 মাস দিছে, 4 মাস দিছে, এই ধরনের 4 মাস দেয় নাই, 3 মাস পর্যন্ত। তো এই ধরনের যাদের ডেট দিছে, এটা কিন্তু সেপ্টেম্বরের পরেও হয় বা সেপ্টেম্বরের ভিতরে পড়ছে, এই ধরনের মানুষদের কিন্তু ট্রান্সফারটা হচ্ছে না। অনেকে অনেকভাবে ভুলভাল নিউজ দিচ্ছে, আমি জানি না তারা কীভাবে করতেছে, কিন্তু আমাদের এখনও পর্যন্ত ট্রান্সফারটা চালু নেই। আমাদের কাছে সর্বশেষ আপডেট হচ্ছে এই। তারপর হাই প্রফেশনের কথা বলছেন অনেকে। হাই প্রফেশনের ভিসাগুলো কিন্তু আপনি আগে হয়তো লেবার আসছিলেন, এখন হাই প্রফেশন ট্রাই করতেছেন, এগুলো কিন্তু হচ্ছে না, বেশিরভাগ হচ্ছে না, ঠিক আছে। তার বাংলাদেশ থেকে আপনি কি ভিসা নিয়ে আসতে পারবেন বা বাংলাদেশের ভিসা কি চালু আছে এটাও বলতেছেন অনেকে। বাংলাদেশের এখনও পর্যন্ত কোনো ভিসা চালু নাই, না ভিজিট ভিসা, না লেবার ভিসা, না অন্য কোনো ভিসা। হ্যাঁ, বাংলাদেশ থেকে আপনি কিছু ভিসা দিয়ে আসতে পারবেন যেগুলো হাই প্রফেশন আপনার, এগুলোও তো আপনার 20% কিন্তু রয়েছে যে আসলে ভিসা হবে। 80% এগুলোর গ্যারান্টি নাই। অনেকগুলো হচ্ছে, অনেকগুলো রিজেক্ট আসতেছে। কারণ হচ্ছে ইদানিংয়ে অনেক ফেক জিনিস দিয়ে আমাদের ভিসাগুলো করা হয়েছে, যার কারণে ভালো জিনিসগুলো কিন্তু এখন অ্যাপ্রুভ হচ্ছে না। সো লেনদেন করার আগে মানুষ বিশ্বস্ত কিনা সব কিছু আপনারা চেক করে নেবেন। তারপর ফ্যামিলি ভিসার ক্ষেত্রে, ফ্যামিলি ভিসার জন্য অনেকেই কমেন্ট করতেছেন যে ফ্যামিলি ভিসা হচ্ছে কিনা। ভাইয়া, ফ্যামিলি ভিসা এখনও পর্যন্ত একটু ডিস্টার্বে আছে, মানে বাংলাদেশিদের জন্য শুধু এটা। অন্য কান্ট্রি যারা আছে তাদের ভিসাগুলো কিন্তু হচ্ছে। বাংলাদেশিদের ফ্যামিলি ভিসার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে এই কিছুদিন ধরে। তো আমরা আশা করতে পারি ফ্যামিলি ভিসার জিনিসটা কিন্তু সলভ হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে। কারণ হচ্ছে ফ্যামিলি ভিসার জন্য তারা কোনো ধরনের রেস্ট্রিকশন দিবে না, আমরা যতটুকু ধারণা করতে পারি বা যতটুকু আইডিয়া করতেছি। যেটা সমস্যা হচ্ছে এটা হয়তো
ইদানিংকালের জন্য এটা হয়তো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ফ্যামিলি ভিসাতে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, এটাই ধারণা করতেছি। তো আজকের ভিডিওতে সব ভিসা নিয়ে এখানে আপডেট দেওয়া আছে। যারা এতদিন ডাউটে ছিলেন বা প্রশ্ন করতেছেন তাদের জন্য এই ভিডিওটা বেস্ট হবে। তো আবারও বলতেছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।